সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী শৃঙ্খলা বাহিনী হওয়া সত্ত্বেও রেলওয়ে নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ না হওয়া, অতিরিক্ত ডিউটি করতে চাপ প্রয়োগ করে ৮ ঘন্টার বেশি ডিউটি করিয়ে ওভারটাইম না দেওয়া, শৃঙ্খলা বাহিনী হওয়া সত্ত্বেও রেশন ও ঝুঁকি ভাতা প্রদান না করা, দেশের চলমান পরিস্থিতির মুহূর্তেও পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে দায়িত্ব পালন করলেও মূল্যায়ন না করা, সিভিল বিভাগের কর্মকর্তাদের কমান্ড শুনতে বাধ্য করা সহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু করেছে। বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে বারবার চেষ্টা করেও অদ্যবধি অবহেলিত এই বাহিনীর যৌক্তিক দাবি পূরণ না হওয়ায় ঈশ্বরদী স্টেশন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন চৌকিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কর্মবিরতি পালন করছে। পশ্চিমাঞ্চল রেলের চিফ কমান্ড্যান্ট আসাবুল ইসলাম ও পাকশি বিভাগীয় কমান্ড্যান্ট শফিকুল ইসলাম কর্মবিরতি প্রত্যাহারের চেষ্টা করছেন। ইতিমধ্যে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী আশা সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী শৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সত্ত্বেও ১১ দফা যৌক্তিক দাবি পূরণ করা হয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে, তাদের এই কর্মবিরতি উইথড্র করার জন্য আমি এখানে আসলাম এবং আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এই যে রিসিপ্ট যে কপিটা আছে সেটা আমরা ফরওয়ার্ড করবো এবং তাদের যে দাবি দেওয়া অত্যন্ত যৌক্তিক, কারণ সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুসারে যে শৃঙ্খলা বাহিনী তারা কখনোই রেলওয়ে কর্মচারী হিসেবে পরিগণিত হওয়ার সুযোগ নেই। তারা রেশন ঝুঁকি ভাতা সহ অন্যান্য যা প্রাপ্য আছে সেটা তারা পাওয়ার দাবিদার এবং সেই ব্যাপারে আমাদের চিফ কমান্ড্যান্ট মহোদয় যথাযথভাবে যে ব্যবস্থা গ্রহণ করার সেটা করেছেন এবং পাশাপাশি হচ্ছে আমাদের ডিজি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অচিরেই আমরা এই বিষয়টা পাবো। তারপরেও যদি তাদের কোনো প্রতিনিধি ওইভাবে দেখা করতে চায় তাহলে আমি চিফ কমান্ড্যান্ট স্যারের সাথে কথা বলবো যেন তারা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কোনো প্রতিনিধির সঙ্গে কথাবার্তা বলে। তাকে বলেন যে তাদের যৌক্তিক দাবিগুলো আমাকে যে প্লেস করবে, আমি এটার জন্য সর্বাত্মক করবো। এটার ব্যাপারে কোনো সন্দেহ